যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। জি, এই সোনার তরী বলতে টাককেই বোঝানো হচ্ছে। আর যেটা নিয়ে গেল সেটা হচ্ছে আপনার অমূল্য রতন চুল। জাপানের সব প্রবাসীদের কমন একটা ডায়লগ, ভাই সব চুল পড়ে গেল। আমিও ভাই ব্যতিক্রম না, 8টা বছর ধরে এই ভোগান্তির মধ্যেই আছি। তো যাই হোক, গত বছর বউ জাপানে আসার সুবাদে খুব বড় একটা লাভ হয়েছে। আর সেটা হচ্ছে মাথার চুল পড়াটা কমে গেছে আলহামদুলিল্লাহ। তো উনি কি করে, খাঁটি নারকেল তেলের সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে একটা চমৎকার তেল বানায়। এটা যে এত কাজের ভাইরে ভাই, আগে যদি জানতাম তাহলে আর অনলাইন থেকে হাবিজাবি জিনিস কিনে টাকা নষ্ট করতাম না। তো যাই হোক, এই অসাধারণ তেলের রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। সো ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। তো তেলটা বানানোর জন্য প্রথমে বড় একটা প্যান নিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 20টির মতো ছোট ছোট করে কেটে রাখা তেজপাতা। তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো মেথি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ কালো জিরা। কালো জিরা একটু পাওয়ারফুল, সো এটাকে মেথির থেকে একটু পরিমাণে কম দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম আসল উপাদান, প্রায় 5 কাপের মতো পেঁয়াজ কুচি। এই তেল বানানোর ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 290 গ্রাম করে 2 কৌটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আপনারা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। তো সব উপাদান দেওয়া হয়ে গেছে। তো চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। তো আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো হাই ফ্লেমে ভাজতে থাকবো। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলি। অনেকেই বলতে পারেন সবই বুঝলাম, পেঁয়াজ, তেল, কালো জিরা, মেথি সবই খুব ভালো উপাদান, কিন্তু তেজপাতার কাজ কি? তাদেরকে বলে রাখি, তেজপাতা আমাদের চুলের জন্য অসম্ভব উপকারী একটি জিনিস। তেজপাতা কিন্তু চুলের গোড়ায় রক্ত সঞ্চালন অনেক গুণ বাড়িয়ে দেয়। এছাড়া মাথার খুশকি দূর করে এবং চুল পড়া কমিয়ে দেয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালো মতো ফুটে উঠেছে, সাথে সাথে পেঁয়াজটাও সফট হয়ে এসেছে। তো এটা ক্রমাগত নাড়াচাড়ায় রাখতে হবে, না হলে নিচের দিকে লেগে যাওয়ার চান্স আছে। খেয়াল করে দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অনেকটা বাদামি কালারের মতো। তো এ পর্যায়ে চুলার হিটটা একেবারেই কমিয়ে দিতে হবে এবং সাথে সাথে 10 মিনিট আরও নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখবেন 10 মিনিটের মধ্যে এই পেঁয়াজগুলোর কালারটা একদম খয়েরি কালারে রূপান্তর হবে। তো এটা হয়ে গেছে, তাই এই চুলাটা এখন আমি নিভিয়ে দিচ্ছি। তো এই সেই কাঙ্ক্ষিত কালার। তো এরকম গাঢ় একটা কালার চলে আসলে বুঝতে হবে তেলটা আমার হয়ে গেছে। তো আমাদেরকে তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু আপনার প্রয়োজনীয় বোতলে তেলটাকে ভরার সময় দুর্ঘটনা ঘটতেও পারে। তো তেলটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা স্ট্যান্ডের মাধ্যমে ছেঁকে নিচ্ছি। তো তেলটা আমার সম্পূর্ণভাবে ছাঁকা হয়ে গেছে। সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করুন। ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং ভালো থাকবেন সবাই।